যদি লক্ষ্য করেন যে দেহে অস্বাভাবিক ক্লান্তির সঙ্গে হাত পা ঝিনঝিন করছে, বিশেষ করে ঘুম থেকে ওঠার পর, হাঁটতে গেলে টলমল করছেন বা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, অবসাদ, মানসিক বিভ্রান্তি, মাংসপেশিতে যন্ত্রণা হচ্ছে, তবে তা ভিটামিন B12 ঘাটতি বা ডেফিসিয়েন্সির জন্যই হচ্ছে। ওয়েলনেস উইথ সুমিতায় আপনাদের আর একবার স্বাগত জানাই। যারা অপেক্ষায় ছিলেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও দিতে দেরি হওয়ার জন্য। দেহ ও মনের সুস্থতার জন্য প্রত্যেক ভিটামিন ও মিনারেলসের প্রয়োজন। ভিটামিন B কমপ্লেক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর ও মনের সুস্থতার জন্য। এই ভিটামিন B কমপ্লেক্স 8টি ভিটামিন B এর সমন্বয়ে গঠিত: B1, B2, B3, B5, B6, B7, B9 ও B12। প্রত্যেকটির অভাবে বিশেষ কিছু রোগ হলেও তারা সম্মিলিতভাবে আমাদের শরীরে শক্তির যোগান দেয় এবং বিপাকীয় প্রক্রিয়া সুষ্ঠুভাবে সংঘটিত করে। এই ভিটামিনগুলোর প্রত্যেকটির উৎস জানার আগে আমরা সামগ্রিকভাবে জেনে নিই কী কী সমস্যা দেখা দেয় ভিটামিন B কমপ্লেক্স, বিশেষ করে ভিটামিন B12 অভাবে। স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য আমাদের হাত পা ঝিনঝিন করে এবং টলমল অবস্থার সৃষ্টি হয়। এছাড়া অবসাদ, মানসিক অস্থিরতা, ভয়ানক ক্লান্তি, শরীরের ব্যালেন্স হারিয়ে ফেলা, রক্তাল্পতা, ডায়রিয়া, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট, চোখের সমস্যা, মাথা ধরা, জিভ ফুলে যাওয়া, মাউথ সোর, বেরি, পেলেগ্রা, চুল পাতলা হয়ে যায়, খামচি বিভিন্ন জায়গায় চুল উঠে যাওয়া, DNA তৈরিতে ব্যাঘাত সৃষ্টি করা, পেশিতে যন্ত্রণা, অস্টিওপোরোসিস, অস্টিওম্যালাসিয়া, হাড়ের ক্ষয় রোগ ইত্যাদি আরও অনেকগুলো সমস্যা তৈরি হয় এই ভিটামিন B কমপ্লেক্সের অভাবে। খাদ্য উৎস কী কী জেনে নেওয়ার আগে আমরা জেনে নিই কার শরীরে কতটা প্রয়োজন। শিশু কিশোরের শরীরে 400 মাইক্রোগ্রাম পর্যন্ত প্রয়োজন হয়, মেয়েদের 500 মাইক্রোগ্রাম এবং পূর্ণবয়স্ক পুরুষদের 600 মাইক্রোগ্রামই প্রয়োজন হয়। এখন উৎসগুলোর সম্বন্ধে বলতে গিয়ে বলতে পারি যে সবকটাতে সব রকম ভিটামিন B নেই, কিন্তু এগুলো খেয়ে রাখলে সার্বিকভাবে আপনি সব ভিটামিন পাবেন, ভিটামিন B কমপ্লেক্সের সবকটি পাবেন এবং কোনো সমস্যাই আপনার শরীরে দেখা দেবে না। পরে ভিটামিনের অভাবজনিত রোগগুলোর কথা আলোচনা করব। বিশেষত আমিষ খাদ্যেই ভিটামিন B পাওয়া যায়। ডিম, মাছ, মিঠে জলের মাছ এবং সামুদ্রিক মাছ, চিংড়ি, ঝিনুক, শামুক, কাঁকড়া ইত্যাদি, মাংস, চিকেন থেকে শুরু করে রেড মিট, পর্ক হতে পারে, বিফ হতে পারে এবং মেটে, দুগ্ধ এবং যে কোনো দুগ্ধজ খাবার, দই, ছানা, পনির, চিজ, এ সমস্ত কিছু, এবং বাদামগুলো, চিনে বাদাম, আখরোট, আমন্ড, ডাল, নানা রকম বিনস, সয়াবিন, ঘন সবুজ শাক সবজিতে, বিট, আলু, এবং ফল বলতে সাইট্রাস ফ্রুটসগুলোতে পাওয়া যায়, বেদানা, কলা, তরমুজ ইত্যাদিতে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন B কমপ্লেক্স। মাশরুমে পাওয়া যায় এবং এই বীজগুলোর মধ্যে সূর্যমুখী বীজ, চিয়া সিডস, পামকিন সিডস, এগুলিতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ভিটামিন B কমপ্লেক্সের বিভিন্ন ভিটামিনগুলো। ভিটামিন B1 অভাবে বেরি রোগ দেখা দেয় এবং এটি মূলত বাচ্চাদের হয়, মুখে, হাতে, পায়ে ঘা দেখা দেয়। ভিটামিন B3 অভাবে পেলেগ্রা রোগ হয়, দেখতে পাচ্ছেন ছবিতে, হাত পায়ে ঘা এবং চামড়া উঠে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়ে যায়।
ভিটামিন B7 বা বায়োটিনের অভাবে চুল পাতলা হয়ে যায়। অন্যান্য অসুবিধার সঙ্গে দেখা দেয় ত্বকের নানা রকম সমস্যা। এবারে আসি B9 বা ফোলেটের কথায়। গর্ভাবস্থায় যদি B9-এর অভাব হয়, গর্ভস্থ শিশুর মস্তিষ্কের বিকাশ ঠিকমতো হয় না, বিকলাঙ্গ এবং মানসিক প্রতিবন্ধী হয়ে যায় শিশু। এবং B12 বা কোবালামিনের অভাবে হাত পা ঝিনঝিন করা, স্থির থাকতে না পারা, ব্রেন ফাংশন ঠিকমতো না হওয়া, অনিদ্রা, অবসাদ, ক্লান্তি, একাগ্রতার অভাব ইত্যাদি দেখা দেয়। শ্বাসকষ্ট, বুক ধড়ফড়, অস্টিওপোরোসিস, অ্যাটাক্সিয়া ইত্যাদি নানা রকম সমস্যা দেখা দেয় এই ভিটামিন B12-এর অভাবে। চোখের নানা রকম সমস্যা তৈরি হয়, ছানি থেকে শুরু করে ম্যাকুলার ডিজেনারেশন যেটা বয়সকালে দেখা যায়, এবং ডিমেনশিয়া, অ্যালজাইমার্সের মতন সমস্যা দেখা দেয় ভিটামিন B12-এর অভাবে। দেখা দেয় রক্তাল্পতার মতন সমস্যা। ছবিতে দেখতে পাচ্ছেন যে একটি ছবিতে যেটা নর্মাল তাতে লোহিত কণিকা অনেক বেশি, তাহলে B12 লোহিত কণিকা উৎপাদনে বৃদ্ধিতে সাহায্য করে, যা আমাদের কিনা নার্ভাস সিস্টেমকে ভালো রাখতে প্রভূত সাহায্য করে। কিডনি বা অন্যান্য সমস্যা না থাকলে পর্যাপ্ত আয়রন এবং B12 আমাদের কিন্তু লোহিত কণিকা তৈরি করবে এবং রক্তাল্পতা রোগ কমিয়ে দেবে। কিন্তু এই আয়রন অ্যাবজর্পশনের জন্য আমাদের কিন্তু শরীরে ভিটামিন সির প্রয়োজন। আবার সিলিয়াক বা ক্রনস ডিজিজ হলে B12 অ্যাবজর্পশনে বাধাপ্রাপ্ত হয়। অ্যান্টাসিড, অতিরিক্ত পরিমাণ অ্যান্টাসিড খেলে ও B12 অ্যাবজর্পশনে বাধাপ্রাপ্ত হয়। বয়সের সঙ্গে সঙ্গে স্টমাক অ্যাসিড কমে গেলে আমাদের B12 অ্যাবজর্পশন বিঘ্নিত হয়। সুতরাং এইগুলো খেয়াল রেখে আমরা যদি এই যে আমি উল্লেখ করলাম খাদ্যের উৎসগুলো, সেগুলো যদি আমরা যথাযথ গ্রহণ করি, তাহলে কিন্তু আমাদের ভিটামিন পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে পাবো এবং এই যাবতীয় সমস্যাগুলোর মোকাবিলা করতে পারবো। ভিডিওটা যদি উপযোগী বলে মনে হয় তাহলে সঙ্গে থাকবেন বন্ধুরা, আশা করছি, এবং মতামত দিতে অবশ্যই ভুলবেন না।